এই লোকটা দুনিয়ার সব থেকে ভালো নাপিত ছিল। এটা শোনার পরে এক রাজা সৈনিকদের পাঠায় নাপিতকে নিয়ে যাওয়ার জন্য, কারণ রাজা তার চুল এই নাপিতকে দিয়ে কাটাবে। এইগুলো শোনার পরে ছেলেটার মা কান্না শুরু করে, আর যাওয়ার আগে তার মা একটি ব্যাগের মধ্যে রুটি দিয়ে দেয়। এরপরে ছেলেটাকে রাজমহলে নিয়ে যাওয়া হয়। আর এরপরে যখন ছেলেটা রাজার চুল কাটতে যায়, তখন সে রাজার মাথার মধ্যে শিং দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। রাজা ওইসব নাপিতদেরকে মেরে ফেলতো যারা কিনা রাজার চুল কাটতে আসতো। এরপরেও ছেলেটা অনেক সুন্দর করে রাজার চুলগুলো কেটে দেয়। রাজা নিজেকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। এরপরে রাজা ছেলেটাকে বলে, তোমার যত টাকা লাগবে তুমি এই সিন্ধুকের ভিতর থেকে নিয়ে নাও। এরপরে যখন ছেলেটা সিন্ধুকটা খুলে, তখনই পেছন থেকে রাজা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে ছেলেটা বেঁচে যায় এবং সে তার আশেপাশে থাকা কঙ্কালগুলো দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেই কঙ্কালগুলোর ভিতর থেকে অনেক বড় একটা সাপ বের হয়ে আসে, যার কারণে ছেলেটা বিন বাজিয়ে সাপটাকে বশ করে নেয় এবং সে তাকে তার মায়ের হাতে বানানো একটি রুটি খেতে দেয়, যার কারণে সাপটা তার বন্ধু হয়ে যায় এবং গুহা থেকে বের হতে তাকে সাহায্য করে। ছেলেটা সকাল থেকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। ঠিক তখনই সে একটি পুরাতন ঘর দেখতে পায়, যেখানে একটি ভয়ঙ্কর ডাইনি থাকতো। এরপরে সে তার রূপ বদল করে ছেলেটাকে ঘরের ভিতরে যেতে বলে। এরপরে ছেলেটা যখন রুমের ভিতরে গিয়ে বসে, তখন ডাইনি তার জাদু দিয়ে ছেলেটাকে বেঁধে ফেলে। মরে যাওয়ার আগে ছেলেটা ডাইনির কাছে বলে, আমি শুধু একবার বিন বাজাতে চাই। এরপরে বিন বাজানোর পরে ডাইনি নাচতে শুরু করে দেয়। এরপর সে তাকে তার মায়ের হাতে বানানো একটি রুটি খেয়ে দেয়, যার কারণে ডাইনি খুশি হয়ে তাকে একটি জাদুর কোট দেয়, যেটা সোজা করে পড়লে ছেলেটা ছোট হয়ে যায় এবং উল্টো করে পড়লে ছেলেটা বয়স্ক হয়ে যায়। এরপরে ছেলেটা কোটটা পরে সে আবারও রাজমহলে চলে যায়। এরপরে রাজার চুল কাটার পরে সে সিন্ধুকের সামনে যায় এবং সেইবার রাজাকে বোকা বানানোর পরে সে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপরে ছেলেটা কোটটাকে সোজা করে পরে সে মহল থেকে বের হয়ে যায়।